ভার্সেস ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় যে টি-20 ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটা আমরা সকলেই দেখেছি এবং সেই ম্যাচে একটা চরম উত্তেজনা ছিল। কারণ আমরা প্রত্যেকেই আশা করছিলাম যে কখন বৈভব সূর্যবংশীকে খেলানো হবে। তিনি কিন্তু খেলেছেন। কিন্তু তিনি খেললেও তার ইনিংসটা বড্ড ছোট ছিল। যদিও তার এবং অভিষেক শর্মার যে জুটিটা তারা কিন্তু খুব তাড়াতাড়ি ৫০ রানের পার্টনারশিপ করে ফেললেও তারপরে দেখা যায় যে বৈভব সূর্যবংশী কিন্তু আউট হয়ে যায়। খুব ছোট্ট একটা ইনিংস খেলেছে। তাতে তিনি আউট হয়ে যায় এবং পরবর্তীকালে যারাই ব্যাট করতে নেমেছে তারা কিন্তু খুব একটা ভালো সেট হতে পারেনি। তার আগেই একের পর এক উইকেট পড়ে যায়। এই মাঠ অনুযায়ী এটা কিন্তু দেখার বিষয় যে এখানে যে রান রেটটা হয়েছে সেটা কিন্তু জেতার জন্য পারফেক্ট নয়। এই মাঠে এর থেকে আরও বেশি রান করলে তাহলে হয়তো ম্যাচটা জেতা যেত। যদি টার্নিং পয়েন্ট বলে কিছু বলেন তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ভারতের যে বোলিং ছিল সেইটা কিন্তু সঠিকভাবে করা হয়নি। যখন আমরা দেখেছি যে ভারতীয় বোলিং লাইন আপকে কিন্তু তারা মাঝে মাঝেই কিন্তু ৬-৪ এর বন্যা বয়ে দিয়েছে এবং ভারতীয় বোলিংয়ের সময়টার থেকেই কিন্তু ম্যাচটা হাতের থেকে বেরিয়ে গেছে। তখনই যেন কোথাও মনে হয়েছে যে ভারত হয়তো আর এই ম্যাচটা জিততে পারবে না। ইংল্যান্ডের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছিল তারা কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। তারা মনে করছিল, তারা বুঝতে পারছিল যে তাদের কাছে যে রান রেটটা রাখা হয়েছে সেটা কোথাও গিয়ে ইংল্যান্ডের জন্য পারফেক্ট। তারা কিন্তু তাদের মাঠ অনুযায়ী তারা জানে ভালো করে যে কোন রান রেটটা তাদের জন্য পারফেক্ট এবং আমরা দেখেছি যে প্রথম দিকে কিন্তু ইংল্যান্ডকে উইকেট ফেলতে পারলেও তার পরবর্তীকালে কিন্তু ইংল্যান্ড অনায়াসে সেই রানটা তুলে নিতে সক্ষম হয় এবং বোলিংয়ের দিক থেকে যদি আমরা বলি, পেসার যে বোলাররা রয়েছে তারা কিন্তু ভালো বোলিং শুরু করলেও পরবর্তীকালে কিন্তু অতিরিক্ত পরিমাণে রান পেতে শুরু করে যায় এবং সেটাই কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এক কথায় বলতে গেলে ভারতীয় যে ব্যাটিং করতে নেমেছিল তাতে কিন্তু ব্যাটিংটা আরেকটু মজবুত হওয়া দরকার ছিল এবং আরেকটু ঘনত্ব ব্যাটিংয়ের দরকার ছিল এবং রানটাও আরেকটু বেশি দরকার ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।